আচ্ছা, চলুন তো সাহিত্যের একটা মজার ধাঁধার ভেতরে ঢোকা যাক। আচ্ছা, দি অ্যালকেমিস্ট নামটা শুনলে কোন বইটার কথা মনে পড়ে? বেশিরভাগেরই কিন্তু একটা বিশেষ গল্পের কথায় মাথায় আসবে। কিন্তু আসল ব্যাপারটা হলো এই একই নামের দুটো মাস্টারপিস আছে সাহিত্যে। একদিকে আছে মরুভূমির ভেতর দিয়ে এক আধ্যাত্মিক সফরের গল্প, আর ঠিক তার উল্টো দিকে সেই ১৭ শতকের লন্ডনের একদল ধুরন্ধর প্রতারকের হাসির নাটক। তো চলুন একটু তলিয়ে দেখা যাক কিভাবে দুটো একেবারে আলাদা গল্প শেষ পর্যন্ত একই নামে পরিচিত হল। প্রথমেই বলে রাখা ভালো, এই দুটো বই কিন্তু একটা আরেকটার অ্যাডাপ্টেশন বা রূপান্তর না। দুটোই একদম আলাদা, স্বতন্ত্র দুটো কাজ। শুধু কাকতালীয়ভাবে এদের নামটা এক, আর দুজনেরই মূল বিষয় হলো অ্যালকেমি। কিন্তু সেই অ্যালকেমির ধারণাটাকেই তারা ব্যাখ্যা করেছে একেবারে দুই ভিন্ন মেরু থেকে। শুরু করা যাক বেন জনসনের ব্যঙ্গাত্মক কমেডিটা দিয়ে। এর জন্য আমাদের ফিরে যেতে হবে সেই জ্যাকোবিয়ান যুগের ইংল্যান্ডে। বেন জনসনের এই নাটকটাকে রেনেসা যুগের অন্যতম সেরা কমেডি বলে ধরা হয়। ভাবুন, সেই সময় লন্ডনের থিয়েটার জগৎটা কেমন তরতর করে এগোচ্ছিল, আর তারই একটা ফসল হলো এই নাটক। এই নাটকের গল্পে কিন্তু অ্যালকেমি মানে কোনো জাদুবিদ্যা নয়। এখানে অ্যালকেমি হলো একটা ধোঁকাবাজি, মানে সাধারণ ধাতুকে সোনা বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বোকা আর লোভী মানুষদের ঠকানোর একটা ফন্দি। নাটকটার প্লটটা দারুণ। কিভাবে কমেডি তৈরি করতে হয় তার একটা মাস্টার ক্লাস বলা যায়। এখানে দেখানো হয় যে প্রতারকেরা অন্যদের লোভকে কাজে লাগায়, দিন শেষে তারা নিজেরাই সেই একই লোভের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে যায়। তার মানে আসল পয়েন্টটা হলো, জনসন এখানে অ্যালকেমিকে ব্যবহার করেছেন সমাজের দিকে একটা আয়না ধরার জন্য। মানুষের বোকামি, দুর্বলতা আর ভণ্ডামিকে একেবারে নির্মমভাবে ব্যঙ্গ করেছেন তিনি। আচ্ছা, জনসনের গল্প তো হলো, এবার চলুন একদম অন্য একটা জগতে, পাওলো কোয়েলহোর আধুনিক উপকথার জগতে, যেখানে এই একই বিষয়টাকে সম্পূর্ণ ভিন্ন একটা দিকে নিয়ে যাওয়া হয়েছে। জনসনের নাটকের বহু শতাব্দী পরে প্রকাশিত হয় এই বইটা, আর প্রকাশের পরেই এটা যেন একটা বিশ্বজোড়া আলোড়ন তৈরি করে। গল্পটা এক তরুণ মেষপালককে নিয়ে, যে একটা বিশেষ যাত্রায় বের হয়। আর কোয়েলহোর গল্পে অ্যালকেমি মানে হল ব্যক্তিগত রূপান্তর। এটা একটা দারুণ রূপক। এখানে লোহাকে সোনা বানানো হয় না, বরং নিজেকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আধ্যাত্মিক সোনায় পরিণত করার একটা জার্নি দেখানো হয়। গল্পের নায়ক সান্তিয়াগো আন্দালুসিয়ার এক মেষপালক। সে তার ভেড়ার পালের সাথে বেশ আরামেই জীবন কাটাচ্ছিল, কিন্তু একটা স্বপ্ন তার জীবনটা বদলে দেয়। সেই স্বপ্নের পেছনে ছুটতেই সে সব ছেড়ে বেরিয়ে পড়ে। মরুভূমির মধ্যে দিয়ে তার এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না। পথে আসে নানা বাধা, নানা চ্যালেঞ্জ, আর এই সব কিছুর মধ্যে দিয়েই সে প্রকৃতির নানা চিহ্ন চিনতে শেখে, নিজের মনের কথা শুনতে শেখে। এক কথায়, সে বিশ্বের সর্বজনীন ভাষাটা বুঝতে শুরু করে। এই যাত্রাপথে সে একজন সত্যিকারের অ্যালকেমিস্টেরও দেখা পায়, আর তার কাছ থেকেই শেখে যে আসল পুরস্কারটা হলো এই যাত্রাটাই। সে বুঝতে পারে যে গুপ্তধনের খোঁজে সে বেরিয়েছিল, সেটা আসলে কোনো টাকা পয়সা বা সোনাদানা নয়। আসল গুপ্তধন হল নিজেকে চেনা, আর এই বিশাল মহাবিশ্বে নিজের জায়গাটা খুঁজে পাওয়া। তো এতক্ষণে আমরা দুটো গল্পের সাথেই পরিচিত হলাম। এবার চলুন এই দুটো মাস্টারপিসকে পাশাপাশি রাখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে এরা একে অপরের থেকে ঠিক কতটা আলাদা। এই তুলনাটা কিন্তু দারুণ। দেখুন কিভাবে বৈপরীত্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে জনসনের গল্পটা আমাদের সতর্ক করছে জাগতিক লোভ লালসা নিয়ে, আর অন্যদিকে কোয়েলহোর গল্পটা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে আধ্যাত্মিক গুণাবলী অর্জনের জন্য। পাওলো কোয়েলহোর এই কথাটা তো প্রায় সবারই জানা, আর এই একটা লাইনই কিন্তু তার পুরো বইটার মূল দর্শনটা বলে দেয়। তার জগৎটা হলো আশায় ভরা, যা জনসনের মানুষের লোভ আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তৈরি করা ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো। দুটো বইয়ের মধ্যে এত পার্থক্য, কিন্তু মজার ব্যাপার হলো দুটোই কিন্তু নিজেদের জায়গায় অসাধারণভাবে সফল। দুটোই রেখে গেছে একটা শক্তিশালী ছাপ। এই টাইমলাইনটা দেখলে দুটো জিনিস পরিষ্কার হয়। প্রথমত, দুটো বইয়ের মধ্যে সময়ের ব্যবধানটা কত বিশাল, আর দ্বিতীয়ত, ক্লাসিক হয়ে ওঠার পথে তাদের দুজনের যাত্রাপথটাও ছিল একেবারে আলাদা। সাংস্কৃতিক প্রভাবের দিক থেকেও দেখুন দুটো দুই মেরুর। জনসনের নাটকটা 400 বছরেরও বেশি সময় ধরে থিয়েটারের জগতে একটা ক্লাসিক হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে, আর কোয়েলহোর উপন্যাসটা হয়ে উঠেছে একটা গ্লোবাল ফেনোমেনন আধুনিক প্রকাশনা জগতে, যা এক কথায় আলোড়ন ফেলে দিয়েছে। ভাবা যায় ৮০টারও বেশি ভাষায় অনুবাদ হয়েছে কোয়েলহোর দি অ্যালকেমিস্ট। কোনো জীবিত লেখকের বইয়ের জন্য এটা একটা রেকর্ড।
আসলে বইটার মূল ভাবনা যেমন আশা, স্বপ্ন, নিয়তি এগুলো এতটাই সার্বজনীন যে তা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের মন ছুঁয়ে যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? দুটো বই, দুটোই মাস্টারপিস, কিন্তু তারা দুই ধরনের গুপ্তধনের কথা বলছে। দুটো গল্পই অ্যালকেমির ধারণাটাকে ব্যবহার করেছে এটা বোঝাতে যে আমরা জীবনে কোন জিনিসটাকে বেশি মূল্য দিই। একটা গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জাগতিক সম্পদের পেছনে ছোটার বোকামি, আর অন্যটা শেখায় ভেতরের শক্তি বা আত্মিক উদ্দেশ্যের খোঁজ করাটাকেই উদযাপন করতে। আর এই দুটো গল্প পড়ার পর শেষে একটা প্রশ্নই মনে থেকে যায়, আমরা আসলে কোন গুপ্তধনটা খুঁজছি, পার্থিব সোনা নাকি আত্মা রূপান্তর? এই প্রশ্নটাই দুই অ্যালকেমিস্ট তাদের নিজ নিজ ভঙ্গিতে আমাদের সামনে রেখে যায়।